বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ এখানে উপস্থিতি আমার সকল সম্মান স্যার। আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে এভাবে চিনি না, তাই বলতে পারছি না, তবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য এবং আমার বক্তব্য আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, এত সুন্দর একটা ট্রেনিং আমাদেরকে দেওয়ার জন্য। আর আমার সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যে আমরা ঠিকমতো ক্লাস করতে পারবো, একজন আরেকজনের সাথে অবশ্যই অ্যাড হয়ে যাব। আচ্ছা, এইখানে আমি একটু বলে রাখি আমার প্রথম পরিচয়টা। আমি আন্নি। এখানে আমরা যে 25 জন আছি, আমার মনে হয় 25 জনই আমাকে খুব ভালোভাবে চিনে। আর স্যার একটু আগে যেটা বলছিলেন ডিজিটালাইজড, আমার মনে হয় এইখানকার জন্যই আজকে আমি এত ভালো বিজনেস করতে পারছি, কারণ আমার বিজনেসে শুরু হয় অনলাইনে। আচ্ছা, তার আগে আমি আমার একটু পরিচয় আরেকটু দিয়ে নিই। আমি আন্নি আক্তার, নওগাঁ সদরেই আমার বাসা। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইকোনমিক্স সাবজেক্ট থেকে, এবং ভার্সিটিতে না পড়ার আমার একটা দুঃখ ছিল। পরে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার এমবিএ কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। তারপর আমার বিজনেসে আসা, সরাসরি আমি বিজনেসে আসতে চাইনি, একটা হোঁচটের দরকার হয়। যে জীবনে যত বেশি হোঁচট খাই আমার মনে হয় সে ততটাই সাকসেস। কারণ একটা স্বর্ণকে যখন আমরা আকার দিই, এটাকে আমরা অনেকবার পুড়ি এবং সেটাকে সুন্দর একটা প্রসেসে নিয়ে এসে ফাইনাল লুক দিই। তো আমার লাইফটা অনেকটা এইরকমই। আপনারা সবাই জেনেও থাকবেন যারা আমাদের লোকাল। আমার বিজনেসের শুরুটা হয় প্রথমে অনলাইন একটা ড্রেস দিয়ে। আমি একটা ড্রেস পরতাম আমার নিজের ডিজাইন করা, সেটা আপুরা আমার ভিডিও থেকে বলতো যে আন্নি আপু, আপনি যে ড্রেসটা পরছেন এটা অনেক সুন্দর, আমরা নিতে চাই। এভাবে আমি একজন দুইজনকে দেওয়ার পরে আমি জাস্ট 5,000 টাকা দিয়ে আমার বিজনেসটা শুরু করছিলাম, এবং 17 দিনে এটার গ্রোথটা চলে গেছিল 2,70,000, যেটা আমি খুবই অবাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর সব ইচ্ছা ছিল। তো আমি মনে করি আপনার জীবন থেকে যতটা যাবে আল্লাহ আপনাকে ততটাই ফেরত দিবে, তাই কারো উপরে অভিমান করবেন না। বিজনেসটা তারপরে আমার পেজটা হ্যাক হয়ে গেল, আর এটা আমার ছিল নন বুস্ট, আমি কোনো বুস্ট করি নাই। হ্যাক হয়ে যাওয়ার পরে আমার রুমে ছিল 2,70,000 টাকার প্রোডাক্ট। তবে আমি একবারও কষ্ট পাইনি। কেন? কারণ আমি 5,000 টাকা নিয়ে শুরু করছিলাম। এই টাকাটা আমি আমার বাসা থেকে বা কোথাও থেকে লোন করি নাই, তার জন্য আমার কষ্ট লাগেনি। তখন আমার মনে হয়েছে আমার শোরুম দেওয়া দরকার। আর তারপরে আমার শোরুমের জার্নিটা শুরু। শোরুমে আসলাম। আমি এখানে একটু ছোট্ট করে বলে রাখি, যেহেতু আমরা 25 জন আছি এবং আমাদের সম্মানিত স্যাররা আছেন, তাদের কাছ থেকে শেখার জন্যই আজকে আমার আসা। তারপর আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি, বা অনেকেই জানতে চাই আন্নি আপু কীভাবে শুরু হলো এবং কিভাবে করলে আমরা বিজনেসটা করতে পারবো। সরি, আগেই বলে নিচ্ছি আমি অনেক ছোট মানুষ, তারপরে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। বিজনেসে আসলে 4P এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 4P যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। এটা যদি আপনি না করেন, আর হ্যাঁ আরেকটা প্ল্যান, 5P। তো প্ল্যানটাকে আপনার আগে রেডি করতে হবে। এমবিএ ক্লাসে টিচার বলতো আপনি কি করবেন, এটা প্ল্যানটা সুন্দর করে সাজাবেন ABCD পর্যন্ত, যেন আপনি একটাতে ফেল করলে আরেকটা করতে পারেন। আর টিচাররা যা বলে আমাদের সেটা মনোযোগ দিয়ে করা উচিত, এবং এই ক্লাসে আমরা কিন্তু সেটাই করব। এগুলো জীবনে আপনার কাজে লাগবে। তো প্রথমে আমি প্ল্যান করলাম আমার কি করা উচিত, এবং দেখলাম আমার ড্রেসটা ভালো যাচ্ছে। অনেকে বলে আন্নি তুমি খুব ভালো রান্না করো, একটা রেস্টুরেন্ট দাও। আমার কাছে কেন মনে হয়েছে যে বিজনেসটা কাপড়ের খুব মজা, যারা কাপড়ে বিজনেস করে আমার মনে হয় তারা এই বিজনেসটাতে খুব মজা পায়, কারণ এটা একেবারেই লাগে। খাবার ওকে ঠিক আছে, নিব না, কম্প্রোমাইজ করে দেয়। ড্রেস একটা পছন্দ হয়েছে, মেয়ে মানুষ কিনবে না আমার মনে হয় না এরকম কেউ আছে। আচ্ছা, তারপর আপনার প্ল্যানটা রেডি করবেন, এবং প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন এবং এটা A to Z লস লাভ সব জানতে হবে। তারপরে আপনার থাকছে প্লেস, আপনার এই প্রোডাক্টটা আপনি কোন প্লেসে দিতে চান, এবং সেটার সাথে রিলেটেড থাকবে প্রাইস, যে আমি এই প্রাইসটা দিয়ে কোন প্লেসে সেল করতে পারবো। আমি যে ড্রেসগুলো সেল করি এগুলো আমার নওগাঁ সদর এবং আমি যেগুলো জেলা শহরে বা পুরো বাংলাদেশেই ডেলিভারি চার্জ সহ ওকে। আমি যখন এটা 5,000 টাকা নিয়ে যাব আমার সেলটা কমে যাবে এবং রিস্ক হয়ে যাবে, ইনভেস্টটা বাড়বে। তো এই কারণে আমাদের অবশ্যই প্ল্যান, প্রোডাক্ট, প্রাইস, প্লেস সব কিছু মাথায় রাখতে হবে। আর বিজনেস করতে আসলে সব থেকে বড় দরকার ধৈর্য। আমার হুট করে কাজে লেগে গেছে। সবাই বলে আন্নি তুমি অনেক লাকি। আমার মনে হয় লাকির থেকে বেশি আমি অনেক বেশি পরিশ্রমী। আমি আমার কপালটাকে আমি বলি বাবাকে যে আমি গড়ে নিব, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমি যদি থেমে যেতাম আমি মারা যেতে গিয়েছিলাম। সুইসাইড এতদিন আমার মৃত্যুবার্ষিকী 2 বছর হয়ে যেত, কিন্তু সেখান থেকে ঘুরে আসা মানুষ আমি। আলহামদুলিল্লাহ আজকে আমার বিজনেস ভালো চলছে, আমার শোরুম ভালো চলছে, আমার প্রোডাকশন হাউস আছে, আমাদের অনলাইনে সেল হচ্ছে, এবং আমার ফিউচার বিজনেসগুলো আছে। আরেকটা কথা আমি 25 জন 24 জনের উদ্দেশ্যে বলতে চাই,
আপনি ফিউচার যে প্ল্যান করছেন সেটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি আপনার মতো করে কমপ্লিটলি এটা ভাববেন, কিন্তু শেয়ার করবেন না। তারতে আপনার কম্পিটিশন আপনি আগেই তৈরি করবেন, এবং এখানে বদনজর বলে একটা কথা আছে, এটা লেগে যায়। অবশ্যই আপনার বিজনেসের কিছু সিক্রেট ব্যাপার আপনার মাঝে রাখবেন, যেটা কাউকেই বলবেন না। আর আজকের এই ক্লাসে আমি আসছি, এবং এখানে আসা আমি জানি না কতটা লাকি। থ্যাংক ইউ ইমরান ভাইয়াকে, যে উনি আমাকে খুঁজে বের করে আমাকে বিষয়টা বোঝায় এবং বলে আপনি টাইম দিতে পারবেন তো। এবং আমিও মনে মনে চাচ্ছিলাম একটা বিজনেসের প্রপার ট্রেনিং। আমি এখানে আসছি জাস্ট আমার লেখাপড়া শেষ করে, আমি কারোর কাছ থেকে প্রপার ট্রেনিং পাইনি, এবং আমার ফ্যামিলির কেউ বিজনেস করে না। আর ইমরান ভাইকে এই জন্যই থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য, এবং স্যারদেরকে অনেক ধন্যবাদ এতগুলো মানুষের মধ্যে আমাকে চয়েস করার জন্য। থ্যাংক ইউ। আশা করি আমরা উদ্যোক্তা হব এবং সুন্দর একটা দেশ গড়ব। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।